মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক আসার পরে অনেক কলিং ভিসায় লোক আসছে এবং মালয়েশিয়াতে বাংলাদেশিদের অপরাধ তুমুল হারে বেড়ে গেছে। স্পেশালি আমি এখানে বলি যে কলিং ভিসায় আসার পরেই এই অপরাধ বাড়ছে আমি একেবারে শক্তভাবে এই কথা বলতে পারি যে কলিং ভিসায় যারা আসছে তারপরেই অপরাধের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেছে। এবং সব থেকে অপরাধ যেটা বাড়ছে সেটা হলো ড্রাগ। বিভিন্নভাবে ড্রাগের সাথে জড়ায় যেতেছে বাংলাদেশিরা যারা কলিং ভিসা আসছে, তারা ইয়াং জেনারেশন, বয়স 22-এর থেকে 27-এর মধ্যে যারা, কিংবা 20-এর থেকে 27-এর মধ্যে যারা, এদের মধ্যে ম্যাক্সিমামই কলিং ভিসা আসছে যারা ড্রাগের সাথে জড়ায় যেতেছে। কেউ বিয়ার খাইয়া, মদ খাইয়া এখানে ওখানে পড়ে থাকে, কেউ আবার ভয়াবহ ড্রাগ যেটা আমাদের দেশে বাবা বলে, কিংবা মালয়েশিয়াতে যদি বলি আইস বলে, বিশেষ করে গাঁজা। আপনাদেরকে একটা তথ্য দেই, গত কয়েকদিন আগে এক বাংলাদেশি এক নেপালির ঘরে, নেপাল এবং বাংলাদেশি দুই জাতি একসাথে এক ঘরের থেকে অ্যারেস্ট হয়েছে 1 কেজি গাঁজা নিয়ে। আপনি ভাবতে পারেন 1 কেজি গাঁজা নিয়ে বাংলাদেশি ধরা পড়ছে। আরেকটা সব থেকে বড় সমস্যা হলো যেটা, সেটা হচ্ছে মারামারি। মারামারির কেসটা দুইটা তিনটা, গত যদি 2 মাসের কথা আপনারে বলি, জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিংবা ডিসেম্বরের থেকে আজকে ফেব্রুয়ারি মাস পর্যন্তের কথা যদি আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে প্রায় মালয়েশিয়াতে 2-3টা মার্ডার হয়ে গেছে যেগুলি বাংলাদেশিরা করছে। গত কয়েকদিন আগে এক বাংলাদেশির কথা যদি বলি, যে মালাক্কাতে থাকে, কলিং ভিসায় আসছে, বস বেতন দিতে একটু দেরি হয়েছে কিংবা বেতনে একটু সমস্যা হয়েছে, যার কারণে বস নিজে ওরা রিকোয়েস্ট করছে যে আগামী কালকে কিংবা সোমবারে যখন অফিসের লোক আসবে তখন তোর বেতন ঠিক করে দেওয়া হবে। এই কথা উনি মানতে পারে নাই। উনি গিয়া ওই বসের ওই বছর অনেকগুলি ডুরিয়ান গাছ, এক একটা ডুরিয়ান গাছের প্রচুর দাম মালয়েশিয়াতে, এক একটা ডুরিয়ান গাছ কাইটা ফেলাইছে, অফিস ভাঙচুর করছে। এই কারণে ওনার জেল হয়েছে বোধহয় 22 থেকে 24%। আরেকটা কেস যদি বলি, এক বাঙালি কনস্ট্রাকশন প্রজেক্টে চাকরি করে, আরেক বাঙালির সাথে কথা কাটাকাটি হওয়ার পরে ভোরবেলা ওই বাঙালি ঘুমের থেকে উঠা যখন ভোরবেলা ওই বাঙালি ঘুম থেকে উঠে যখন কাজে যাবে, গোসল করতে গেছে, ওর মধ্যে কনস্ট্রাকশন প্রজেক্টে যে রড থাকে, যে স্ক্রু লাগানো থাকে, যে ফ্লাঞ্জার যে রড থাকে, রড দিয়া বাড়ি দিয়া মাথা ফাটায় ফেলাইছে। এই লোক এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আরেকটা ঘটনা যদি আপনারা বলি, ফেব্রুয়ারির 12 তারিখে একজন বাংলাদেশি কথা কাটাকাটির কারণে একজন নেপালিরে চাকু দিয়া, পাকঘরে যে চাকু থাকে, সে চাকু দিয়া 3-4 বার আঘাত করছে। এটা হলো বাতু পাহাড়ে, জোহরবারুর বাতু পাহাড়ে আঘাত করছে, সেই নেপালি মারা গেছে, যার কারণে তো উনি অ্যারেস্ট হয়েছে। আর ইদানিং এর কথা হইলো, ইদানিং কয়েকদিন আগে শাহ আলমে এক বাঙালি বেতন না দেওয়ার কারণে আরেক বাঙালিরে মেরে ফেলাইছে। এই হইল বর্তমানে বাংলাদেশের মানিজ্যত কোথায় আছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে বাঙালি কি করতেছে, কোন জায়গায় বাঙালি অবস্থান করতেছে বর্তমান পরিস্থিতিতে। বাংলাদেশের মান সম্মান আপনার হাতে। নিজের মাথা গরম করার আগে একটু ঠান্ডা রাখেন। কারণ হইতেছে, আপনি হয়তো ভাববেন যে আপনারে একটা অপরাধ করবেন, আপনার বন্ধু বান্ধব যাবে, কেউ যাবে না ভাই। অপরাধ করলে, আপনি যখন অপরাধ করে অ্যারেস্ট হবেন, আপনারা হেল্প করতে কেউ যাইব না ভাই, কেউ যাইব না, বিশ্বাস করেন আমার কথা। বাংলাদেশে হয়তো আপনি অপরাধ করছেন, আপনার বাবা মা ভাই বেরাদর কেউ না কেউ আপনার জন্য গেছে, কিন্তু মালয়েশিয়াতে অপরাধ করবেন, আপনার অপরাধের জন্য কেউ যাইতে রাজি নাই ভাই। কারণ কেউ তার কাজ ফালাই থুইয়া আপনার খবর নিতে যাবে না। আমার কাজ ফালাই রেখে আমি আপনার কাজ খবর নিতে যাব না। আপনার ফ্যামিলি তখন কি করবো, বাংলাদেশ থেকে উকিল ধরার লিগা, এটা ধরার লিগা, ওইটা ধরার লিগা বিভিন্নভাবে টাকা নষ্ট করব, কিন্তু বাস্তবে আপনি বাড়াইতে পারবেন না। এই যে যারা ড্রাগ নেন মালয়েশিয়াতে, যারা সাধারণত ড্রাগ নেন, সাধারণত আপনার সাথে যদি একটু একটা গাঁজার সিগারেট পাওয়া যায়, তার জন্য আপনার 2 বছর সাজা হইব। আর যদি আপনি গাঁজা খান, তার জন্য আবার আলাদা সাজা হইব। মানে আপনার সাথে পাওয়া গেলে এক এক সাজা, আবার আপনি খাইলে আরেক সাজা, তার মানে একসাথে 2টা মামলা হইব। আর অন্য ড্রাগের কেস তো আলাদা। কয়েকজন কয়েকজন বাংলাদেশি, যদি কয়েকদিন আগের ঘটনা আপনাদেরকে বলি, যে 1 কেজি গাঁজা নিয়ে ধরা পড়ে বাংলাদেশে, বোঝা যায় যে কত বড় অপরাধ তারা করতেছে। বাংলাদেশিদের অপরাধের মাত্রা এত বেড়ে গেছে যেটা আপনারা ধারণা করতে পারবেন না, যে কি পরিমাণ মাত্রা বাংলাদেশিদের বাড়ছে কলিং ভিসা চালু হওয়ার পরে মালয়েশিয়াতে যারা কলিং আছে। তবে আমি এখানে খুবই দুঃখিত, হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আপনার সবার উদ্দেশ্যে আমি এই কথা বলতেছি না, যে কলিং ভিসায় যে 100 জন আসলে 100 জন খারাপ তা না। তবে কলিং ভিসায় আসার পরে দীর্ঘ সময় আমি মালয়েশিয়াতে আছি, কলিং ভিসায় লোক আসলেই এই সমস্যাটা দেখা যায়, মারামারি, কাটাকাটি, ড্রাগের কেস, এইটা সেটা, মানে বিভিন্ন ধরনের ড্রাগের কেস। মালয়েশিয়াতে
কি বলে যে কনস্ট্রাকশন প্রজেক্টে যারা কাজ করে তারাও ড্রাগের সাথে বিভিন্নভাবে জড়াই যেতেছে। মালয়েশিয়াতে আপনি বিয়ার খাইতে পারেন, অ্যালকোহল নিতে পারেন, মদ খান, বিয়ার খান, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ড্রাগ নেন সেটা ভয়াবহ কেস। মালয়েশিয়াতে আপনি ধরা পড়লে একটা কেস, যদি আপনার সাথে পাওয়া যায় এক কেস, আবার আপনি যদি খান আপনার রক্তের ব্লাডের সাথে পাওয়া যায় তার জন্য আপনার আরেক কেস। এই হলো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, যার জন্য যারা পুরনো মালয়েশিয়াতে আছে তাদের মান সম্মান নিয়ে টানাটানি। এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, বিশ্বাস করেন রাস্তাঘাটে বের হইলে কোনো পরিচিত মালয়েশিয়ানের সাথে কথা বললে উনি আগে এই ভিডিও দেখায়, আগে এই নিউজ দেখায়, দেখ তোদের বাংলাদেশি আরেকজন বাংলাদেশিরে মেরে ফেলাইছে, দেখ তোদের বাংলাদেশি একজন নেপালরে মেরে ফেলাইছে, দেখ তোদের বাংলাদেশি 1 কেজি গাঁজা নিয়ে ধরা পড়ছে, দেখ তোদের বাংলাদেশি অমুক জায়গায় 5 জন নেশা খেয়ে ধরা পড়ছে, দেখ তোদের বাংলাদেশি লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, দেখ তোদের বাংলাদেশি লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায়। এমন অপরাধের সাথে বাংলাদেশিরা অহরহ জড়াই যেতেছে যেটা বলার কিছু নাই। আমার মনে হয় এই ব্যাপার নিয়ে বাংলাদেশ এমবেসি কোলালামপুর থেকে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। যারা এই ধরনের অপরাধগুলি করতেছে তাদের কিভাবে বোঝানো যায়, কিংবা তাদের সাথে কিভাবে প্রোগ্রাম করে তাদেরকে ভালো রাস্তায় আনা যায়, এই ব্যাপারগুলি বাংলাদেশ দূতাবাসের পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়। ভালো থাকবেন।